This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল 152 আসনে প্রথম দফার ভোট যুদ্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকেই নজর থাকা আপনাদের TV9 বাংলার সবথেকে বড় কভারেজ। বঙ্গযুদ্ধে প্রথম দফা 152 আসনে টান লড়াই। এসআইআর এর পর প্রথম ভোট পরীক্ষা। উত্তরে হাওয়ায় আরো ঘন হবে পদ্মবন। জোড়াফুলের দক্ষিণী জমিতে কোন খেলা? 26-এর মহারণে মুর্শিদাবাদে কে হবেন নবাব? কি হবে রারগঙ্গ জঙ্গলমহলে? অধিকারী তালুকে ফুটবে কোন ফুল? অধীর অপেক্ষা কাটবে বহরমপুরে। শিলিগুড়ি দিনহাটায় এবার কার উদয়? বঙ্গযুদ্ধের প্রথম দফা সবচেয়ে বড় কভারেজ TV9 বাংলায় আগামীকাল দিনভর। ভোররাতে প্রকাশিত হলো ট্রাইব্যুনালের নিষ্পত্তি হওয়া প্রথম সাপ্লি লিস্ট। ঝুলে থাকা 27 লক্ষের মধ্যে প্রথম দফায় অন্তর্ভুক্ত হলো মাত্র 136টি নাম। বাদ গেছে 2টি নাম খবর সূত্রে। কাল প্রথম দফায় ভোট দিতে পারবেন আরো 136 জন। গরম তাওয়াতে জলে ছিটে দিলে যা হয়, অদ্ভুত ব্যাপার। সুপ্রিম কোর্ট বলছে ইলেকশন কমিশনের দায়িত্ব ট্রাইব্যুনালকে তথ্য দিয়ে সেগুলো নিষ্পত্তি করা। তারা পায়ে পা ঘষছে, লুকোচুরি খেলছে, মানুষকে ঠকাচ্ছে। এই 27 লক্ষ মানুষ কি দোষ করেছে যে তাদের অধিকার হরণ করে নেবে ভারতবর্ষের নির্বাচন কমিশন? সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু হয়েছে মানুষকে হ্যারাস করা, হেনস্থা করা, মানুষকে ঠকানো। 27 লক্ষের নাম বাদ দিয়েছে, তাদের উপযুক্ত তথ্য প্রমাণ নেই সেই কারণে। আর সেই তথ্য প্রমাণের মধ্যে যারা সঠিক প্রমাণ করতে পারবে তাদের নামই আসবে। এবার তৃণমূলের যে কথাবার্তা আছে শুনলে হাসি পাচ্ছে। তৃণমূল ভাবছে যে 27 লক্ষের নাম বাদ দিয়েছে, 27 লক্ষের নামই চলে আসবে। তাহলে আর বাদ দিল কেন? তাহলে খাটাখাটি করলো কেন? সেই কারণের জন্য আপনি জেনে রাখুন 27 লক্ষ নামের মধ্যে অধিকাংশ নামই বাদ থাকবে, এটাই আন্দাজ সকলে করছে। অর্থাৎ কি হচ্ছে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা করে যেটা বের করবে সেটাকেই স্বীকার করতে হবে। কাল প্রথম দফার ভোটে কারা ভোট দিতে পারবেন? ভোর রাতে প্রকাশিত হলো ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। প্রকাশ করা হয়েছে সংযোজন ও বিয়োজন 2 তালিকায়। আপলোডেড হয়ে গেছে ট্রাইব্যুনালের লিস্ট, এবং সেই লিস্ট কিভাবে দেখবেন, কিভাবে জানবেন আপনার নাম আছে কি নেই? সরাসরি আপনাকে চলে আসতে হবে ceo.westbengal.gov.in, ceo.westbengal.wb.gov.in। ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। একটু অপেক্ষা করবেন। অনেকেই চেষ্টা করছেন এই ট্রাইব্যুনালের লিস্টটা দেখার জন্য, ফলস্বরূপ একটু দেরিও হতে পারে। এইভাবে খুললে এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তার এই ওয়েবসাইটটি খুলবে, এবং সেই ওয়েবসাইট খোলার পর আপনাকে অপেক্ষা করতে হবে। এইখানে আপনি দেখতে পাবেন অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোতে আসবে রাজ্যের নাম, কোন ইয়ারে রিভিশন হয়েছে, অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালের যে সাপ্লিমেন্টারি লিস্ট রোল টাইপে সেটা থাকবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করুন, তারপর সিলেক্ট করুন আপনার ভাষা। এখানে ক্যাপচা দিন। ক্যাপচা দিলে আপনার পার্ট নাম্বার অনুযায়ী, বুথ নাম্বার অনুযায়ী আপনি লিস্টটা দেখতে পাবেন। ধরুন আমি সিলেক্টে গিয়ে করলাম পূর্ব মেদিনীপুর, তারপর অ্যাসেম্বলিতে গিয়ে করলাম নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে করার পরে আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচা সঠিকভাবে টাইপ করুন। দেখুন বড় হাতের রয়েছে না ছোট হাতের, কোন নিউমেরিক ওয়ার্ড রয়েছে। তারপর চলে আসুন কোন পার্ট নম্বর। দেখুন এখানে একাধিক পার্ট রয়েছে, সেই পার্ট নম্বর সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করুন। এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করলেই চলে আসবে যে কোন লিস্ট থাকছে এবং সেখানে আদৌ আপনার নাম আছে কিনা। এখনো পর্যন্ত যা খবর, প্রায় 27 লক্ষ নাম ঝুলেছিল, সেখানে মাত্র 138 জনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তাই দেখে নিন আপনার নাম ট্রাইব্যুনাল থেকে প্রসেসড হলো কি হলো না। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে ফের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। আর সিজিও কমপ্লেক্সে ফের হাজিরার নির্দেশ। তলব করা হয়েছে শান্তনু 2 ছেলেকেও। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুজয়,
দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে আজকে দ্বিতীয় দফা এই সোনাপাপ্পর মামলায় শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের যিনি ডিসি তাকে তলব করা হয়েছে এবং একই সঙ্গে তার দুই পুত্র তাদেরকেও তলব করা হয়েছে। এর আগে প্রথম দিন হাজিরাতে প্রথম দিনের যে নোটিশ পাঠানো হয়েছিল সেখানে তিনি হাজিরা এড়িয়েছেন এবং হাজিরা না দেওয়ার তিনটি কারণ জানিয়েছিলেন। শান্তনু বিশ্বাস জানিয়েছিলেন তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত। বড় ছেলে জানিয়েছিল যে যেহেতু ইডি রাত 2টা অবধি তল্লাশি চাইছে তাই তিনি বিধ্বস্ত। আর ছোট ছেলে যিনি পেশায় ডাক্তার তিনি জানিয়েছিলেন যে তিনি তার ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে তিনি যদি এখন হাজিরা দেন তাহলে অনেক রোগী চিকিৎসা ব্যবস্থা বা সুবিধা পাবে না। তিনজন এই যুক্তি থেকে হাজিরা এড়িয়েছিলেন। আজকে আবার তলব করা হয়েছে, এখনো পর্যন্ত তারা হাজিরা দেননি। তাদের তরফ থেকে কেউ কোনো রিপ্লাই বা উত্তর দেয় কিনা সেটাই এখন দেখার, কারণ এই শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু একের পর এক একাধিক মামলায় তার নাম জড়িয়ে গেল। যেমন সম্প্রতি বালি পাচারে তাকে তলব করা হয়েছে, বালি পাচার মামলায়। এই মামলাটি তো করা হয়েছে, তার আগে ইডি তাকে দিল্লিতে সিএ কমপ্লেক্সে তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য। ফলে সব মিলিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের উপর যে যথেষ্ট চাপ বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখা। ধন্যবাদ সুজন। ঘণ্টা পার ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির মুখোমুখি নুসরাত। ফ্ল্যাট নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরাতের বিরুদ্ধে। সেই মামলাতেই অভিনেত্রীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। ইডির তলবে হাজিরা নুসরাতকে যশকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী নুসরাত। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরাত। যশকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরাতে।